হ্যালো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি 300 ফিট ঘোরার জন্য। সাথে আছে আমার বড় ভাই, পানপ্রিয় বড় ভাই। তাকে নিয়ে আমরা যাচ্ছি এখন 300 ফিটের দিকে। অবশ্যই পাশে থাকবেন। আর আপনারা দেখেন এই আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর। আমার দেখে খুব ভালো লাগছে। আপনারা আসলে দেখতে পারবেন, অনেক সুন্দর মনোমুগ্ধকর একটা জায়গা। আমরা আছি ময়মনসিংহ বিভাগ অন্তর্ভুক্ত শেরপুর জেলা থেকে। আগামীকাল 25শে ডিসেম্বর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন দেশে। অবশ্যই এই 300 ফিট সমাবেশে সবাই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আর পাশাপাশি এই 300 ফিটের সৌন্দর্যটা আপনারা উপভোগ করবেন। আপনারা দেখতেই পারছেন এই মুহূর্তে দৃশ্যগুলো অনেক সুন্দর, মনোমুগ্ধকর লাগছে। যারা যারা ইচ্ছুক দেখার জন্য অবশ্যই আসবেন। আর আমাদের দলের পক্ষ থেকে আসবেন। ওই যে দেখা যাচ্ছে আহ স্টেজ সাজানো হয়েছে, তো আপনারা এই স্টেজের দিকে আসবেন। অবশ্যই সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল। আপনারা কিন্তু এই সমাবেশের পাশাপাশি আরো দুইটি জিনিস উপভোগ করতে পারবেন, সেটা হলো এই 300 ফিটের ভিউ। আর তাছাড়া যারা যারা দেখেননি কখনো, অবশ্যই আসবেন এই সমাবেশে। আসলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর। আমরা এখন আসছি। আর তাছাড়া এখনই থেকেই আমাদের দলের যত দলীয় কর্মীগুলো আছে তারা আসা শুরু করেছে। সেজন্যই রাস্তার টুকটাক জাম দেখা যাচ্ছে। আমরা এগুলো উপভোগ করতেছি, অনেক ভালো লাগতেছে। আর আশেপাশের দৃশ্যগুলো তো সেগুলো বলার মতোই না, অনেক সুন্দর, অনেক সুন্দর। তো আপনারা দেখছেনই এখনই অনেক মানুষ জড়ো হয়ে গেছে। আর কি সুন্দর দেখতে লাগছে সবাইকে। আর ভিউগুলো অনেক সুন্দর। তো দেখার জন্য অবশ্যই আসবেন। আর আরেকটা কথা, এখানে বর্তমানে আপনাদের নিরাপত্তা নিয়ে ভাবার কোনো প্রয়োজনই নেই। সরকারি থেকে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, অনেক সরকারি সেনা মোতায়েন করা হয়েছে আমাদের নিরাপত্তার জন্য। তো এই নিয়ে দুশ্চিন্তা করার কোনো অপশনই নেই। অবশ্যই আসবেন এই সমাবেশে। আগামীকাল অবশ্যই আসবেন। আসার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর অবশ্যই একজন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুভেচ্ছা জানার জন্য আপনারা সবাই মিলিত হয়ে আসবেন। সত্য বলতে আমাদের জননেতা আমাদের দেখার খুব ইচ্ছা ছিল। তো অবশ্যই উনি বহুদিন থেকেই বাইরে ছিলেন, যে কারণে আমরা কখনো দেখতে পাইনি। এটাই সুবর্ণ সুযোগ তাকে দেখার জন্য। অবশ্যই তাকে দেখার জন্যই আসবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে 25শে ডিসেম্বর।